হ্যালো ভিউয়ার, আজকে আমরা আলোচনা করব যে আমাদের এই ব্যবহারিক জীবনে সুখ এবং দুঃখ, মঙ্গল বা অমঙ্গলকে কিভাবে মোকাবেলা করব। আর এই বিষয় নিয়ে আজকে আমি জ্ঞানযোগ দ্বিতীয় পর্বে এটার ব্যাখ্যা করতে যাচ্ছি। ইতিমধ্যে জ্ঞানযোগ প্রথম পর্ব আলোচনা করা হয়েছে। আজকে জ্ঞানযোগ দ্বিতীয় পর্বের বিষয়বস্তু হচ্ছে আমাদের এই ব্যবহারিক জীবনে কিভাবে আমরা মঙ্গল অমঙ্গল সুখ দুঃখকে মোকাবেলা করতে পারি, সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। দেখেন, একটা বিষয় কিন্তু আপনাদের মানতেই হবে যে এই সংসার সুখ দুঃখ মঙ্গল অমঙ্গল সব কিছুর মিশ্রণে আপনি যেভাবে সুখে বা মঙ্গলকে বৃদ্ধি করবেন, আপনার জীবনে সুখকে আপনি যে পরিমাণে বর্ধিত করবেন, দুঃখ কিন্তু আপনার সেই পরিমাণে বৃদ্ধি পাবে। হয়তো আপনি এখানে বলতে পারেন যে আমরা অনেক কর্পোরেট ব্যক্তিদের দেখেছি, অনেক বড় বড় কোম্পানি ওনারদেরকে দেখেছি, তারা তাদের সম্পদ বাড়িয়েছে, পার্থিব জীবনে তারা তাদের সুখকে বৃদ্ধি করেছে। কই, আমরা তো কোথাও তাদেরকে এই অভাবে দেখিনি বা তাদেরকে কোনো সমস্যা দেখিনি বা এই জগতে তাদেরকে কোনো অমঙ্গলে পড়তে দেখিনি। হ্যাঁ, আপনার কথার পিছে যুক্তি থাকতে পারে, প্রমাণ থাকতে পারে, কিন্তু এখানে জ্ঞানযোগে স্বামী বিবেকানন্দ এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন যে আপনি যদি পার্থিব বিষয়কে শুধু চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার চিন্তার প্ল্যাটফর্ম, আপনার কার্যের প্ল্যাটফর্ম, আপনার সব কিছুর প্ল্যাটফর্ম আলাদা। আর আপনি যদি ইহকাল এবং পরকালকে চিন্তা করেন, অর্থাৎ সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন, অর্থাৎ হোয়াট উইল হ্যাপেন আফটার ইয়োর ডেথ, মৃত্যুর পর আপনার কী হবে, যদি আপনি সেটাকেও চিন্তা করেন, তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন সেটা বাস্তব। তার মানে আপনি এই পৃথিবীতে যতটা সুখ লাভ করবেন আর এর সাথে আপনার যত ইনভলভমেন্ট হবে, মনে রাখবেন পরকালে আপনার শাস্তি কিন্তু সেই পরিমাণে বাড়বে। কারণ এই জগতে আপনার এই সুখের সাথে এই সুখ অর্জন করছেন, আপনি আপনার জাগতিক অনেক কিছু অর্জন করছেন, আপনি আপনার টার্গেট ফিল আপ করছেন, এই অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু এগুলোর সাথে ইনভলভমেন্ট হচ্ছেন, আপনার মন এগুলোর সাথে জড়িয়ে পড়ছে। অ্যাজ এ রেজাল্ট আপনি মৃত্যুর সময় এই সব কিছু যা যা অর্জন করেছেন সেগুলো আপনাকে বাদ দিতে হবে, সেগুলোর যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে, সেগুলোর বিরহ যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। এটাই স্বামী বিবেকানন্দ তার জ্ঞানযোগে স্পষ্ট করেছেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি পূর্ণাঙ্গ সুখের জীবন আশা করি, সেটা অসম্ভব। আপনি যদি চিন্তা করেন আমি পূর্ণাঙ্গ দুঃখের জীবন কামনা করি, সেটা অসম্ভব। কারণ এই জগতে সম্পূর্ণ দুঃখের জীবন যেমন অসম্ভব, তেমনি সম্পূর্ণ সুখের জীবনও অসম্ভব। এটা একটু আমাদের প্রথমে মনে রাখতে হবে। এই মহা রহস্যের সত্যতা উদ্ঘাটন করতে যে বেদান্ত দর্শন এই সিদ্ধান্তে উপনীত হয় যে, দেখেন, আপনার বেদান্ত দর্শন এই সিদ্ধান্তে উপনীত হয় যে এই জগতে যত মঙ্গল যত অমঙ্গল, যত সুখ যত দুঃখ আছে, এগুলো আসলে কোনোটি সম্পূর্ণ পৃথক অথবা আলাদা সত্তা নয়। অর্থাৎ দুঃখ যেমন একটি আলাদা সত্তা নয়, সুখও তেমন একটি আলাদা সত্তা নয়। বেদান্ত দর্শনের মতে সুখ আবার কারো দুঃখের কারণ হতে পারে, দুঃখ আবার কারো সুখের কারণ হতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেই অগ্নি বা আগুন শিশুকে দগ্ধ করে, সেই অগ্নি বা আগুন অনাহারী ব্যক্তির খাবারের রান্না করার প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে, কেননা আগুন ছাড়া তিনি রান্না করতে পারবেন না। আবার দেখেন যে মোবাইল ফোন আমরা যোগাযোগের জন্য ব্যবহার করি, সেই মোবাইল ফোন বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করা হচ্ছে।
যেই লাউড স্পিকারের সাহায্যে পুরো এলাকার মানুষকে কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে, একই সময়ে ওই লাউড স্পিকার পুরো এলাকাতে বিশাল শব্দের সৃষ্টি করছে, অর্থাৎ শব্দ দূষণের সৃষ্টি করছে। এভাবে কিন্তু আমরা প্রতিটি জিনিসের মধ্যে মঙ্গল অমঙ্গল দেখতে পাই। আপনারা জানেন যে ড্রাগ মানুষের চেতনাকে অবচেতন করার জন্য, অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। অপারেশন থিয়েটারে নেবার পূর্বে যে ড্রাগ দিয়ে মানুষকে অজ্ঞান করা হয়, ঠিক ওই ড্রাগই আজকাল অনেক যুবকেরা ব্যবহার করে নেশাগ্রস্ত হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের এই মঙ্গল অমঙ্গলের ডেফিনেশন। যেটা আমাদের কাছে মঙ্গল সেটা আরেকজনের কাছে অমঙ্গল, যেটা আরেকজনের কাছে অমঙ্গল সেটা আমাদের কাছে মঙ্গল। তো প্রিয় ভিউয়ার, আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। বেদান্ত দর্শনের তৃতীয় পর্ব নিয়ে পরবর্তী বিষয়ে আলোচনা করা হবে। বেদান্ত দর্শনের জ্ঞানযোগের তৃতীয় পর্ব আমি খুব তাড়াতাড়ি প্রকাশ করব। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা একটা দার্শনিক শাস্ত্র, সো আমি রিকোয়েস্ট করব যে প্রতিটা ভিডিও আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে একটার সাথে আরেকটার যোগসূত্র স্থাপন করতে পারবেন না। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।